ওকে, আমরা এখন ডিসকাস করব প্লেন স্কেল। প্লেন স্কেল তার একটা প্রবলেম স্টেটমেন্ট যদি আমি একটু লিখে নিই, তাহলে সেটা হচ্ছে এরকম। আই হোপ এই ফন্ট সাইজে ইজিলি পড়া যাচ্ছে। আমার এখানে কি বলছে, কনস্ট্রাক্ট এ প্লেন স্কেল। সিম্পল, একদম সিম্পল স্কেল একটা ড্র করতে বলছে, যেখানে একটা খাতাতে ড্র করতে হবে, একটা প্লেন স্কেল একটা ড্রয়িং শিটেতে ড্র করতে হবে, যেখানে 1 সেন্টিমিটার ইন ড্রয়িং, আমার যে ড্রয়িং শিটে 1 সেন্টিমিটার ইজ ইকুইভ্যালেন্ট টু 5 মিটার ইন অ্যাকচুয়াল। তাহলে আরেকটা কত হলো? তাহলে আরেকটা হয়ে গেল 1 সেন্টিমিটার ইন ড্রয়িং, অ্যাকচুয়ালে 5 মিটার, রাইট? That is equals to 1 centimeter divided by 500 centimeter. আর if unitless একটা quantity, so 1 is to 500, right? আচ্ছা, the scale is long enough to measure 70 meter. এখানে একটা জিনিস বলার আছে। আচ্ছা, এইরকম জিনিসটা কেন বলছি যে স্কেল ইজ লং এনাফ টু মেজার 70 মিটার? আমাদের এটা জানা জিনিস যে আমাদের ছোটবেলা থেকে যে জিওমেট্রি বক্স আমরা দেখে থাকি, তাতে একটা স্কেল থাকে, সেই স্কেলটার মেজারমেন্ট কত হয়? 15 সেন্টিমিটার বা 6 ইঞ্চের একটা স্কেল থাকে। আবার মার্জিন টানার জন্য যে স্কেলটা আমরা জেনারেলি ইউজ করি একটু বড় লেন্থ, দ্যাট ইজ 30 সেন্টিমিটার স্কেল, বা আমি বলতে পারি ওটা 12 ইঞ্চের থাকে, রাইট? তো আবার বাড়িতে আমরা দেখেছি, আমরা কি দেখেছি বাড়িতে, যে যখন কোনো কনস্ট্রাকশনের কাজ হয়, তখন রাজমিস্ত্রিরা যে টেপ নিয়ে আসে, সেই টেপে আবার ভেরিয়েশন আছে। কখনো কখনো তারা একটা ছোট টেপ নিয়ে আসে, যে টেপটা মেবি 10 মিটারের টেপ। আবার কখনো কখনো দেখেছি একটু বড় ডায়ালের একটা টেপ থাকে, সেই টেপটা মেবি 100 মিটারের টেপ। তো তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি, বা কাপড়ের দোকানে আরো একটা এক্সাম্পল দিই, কাপড়ের দোকানে জেনারেলি দেখে থাকবো আমরা যে একটা 1 মিটার লেন্থের ওদের কাছে একটা কাঠের স্কেল থাকে। তো আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে এটাই, যে আমরা ডে টু ডে লাইফে যে এক্সাম্পলস গুলো দেখি, তার থেকে আমার আইডিয়াটাকে আরো কমপ্লিট করতে হবে। তাহলে আমার এটা এখন এগ্রি করতে কোনো অসুবিধা নেই যে একটা স্কেলের একটা ম্যাক্সিমাম লিমিট থাকে, একটা 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 যে রুল রয়েছে, একটা যে মেজারিং স্কেল যেটা আমি বানাচ্ছি, তার একটা ক্যাপাবিলিটি থাকে। তো আমি এখন এই প্রবলেমটাতে আমি ক্যাপাবিলিটিটাকে ফিক্স করে দিচ্ছি যে 70 মিটার পর্যন্ত সে মাপতে পারে। ওকে, তো তাহলে একটা স্কেল 70 মিটার পর্যন্ত মাপতে পারে, তাহলে তার দুটো এক্সট্রিম এন্ডের মধ্যে লেন্থ কত হবে? আমি ইন রিয়ালিটি মুখে বলবো 70 মিটার, কিন্তু ড্রয়িং শিটে যখন আঁকবো তখন কত আমাকে আঁকতে হবে? 1 সেন্টিমিটার ইজ ইকুইভ্যালেন্ট টু 5 মিটার। তো 70 মিটার ইন রিয়ালিটি অবভিয়াসলি ইকুয়াল টু 14 সেন্টিমিটার, রাইট? ভেরি সিম্পল, ঐকিক নিয়ম বা রুল অফ থ্রি এর কনসেপ্ট থেকেই হয়ে যাবে। তো তাহলে আমি শুরু করব একটা 14 সেন্টিমিটারের লাইন ড্র। এই 14 সেন্টিমিটারের লাইনটা বেসিক্যালি এখন কত ইন্ডিকেট করছে? 70 মিটার। আমরা লিস্ট কাউন্ট জানি, রাইট? লিস্ট কাউন্ট মানে কি? যে একটা যে কোনো ইনস্ট্রুমেন্ট, সে সব থেকে মেজারিং ইনস্ট্রুমেন্ট, সে সব থেকে কত কম মেজারমেন্টটাকে রেকর্ড করতে পারে। তো এখানে সেটা কত কম মেজারমেন্ট রেকর্ড করতে পারছে, এখন এই স্কেলটা আমার 70 মিটার মাপতে পারে। তাহলে এর লিস্ট কাউন্ট এই মুহূর্তে কত? 70। তাহলে আমার যে ফার্স্ট ক্রাইটেরিয়াটা ছিল, সেটা হচ্ছে যে একটা 14 সেন্টিমিটার লেন্থের লাইন আমি ড্রয়িং শিটে ড্র করে এখন আমি করে দিয়েছি কি, যে এই স্কেলটা
70 মিটার পর্যন্ত মাপতে পারি। এবার কি বলছে? এবার বলছে যে ইন্ডিকেট পেন প্লাস ইওর রোল নাম্বার। আমি তো এখানে একটা যে কোনো ভ্যালু দিতে পারতাম, লাইক মেবি 35 বা ইন্ডিকেট 46 ইন দ্য স্কেল, 46 মিটার। অবভিয়াসলি এখানে ইউনিটটা লেখা হয় মিটার। তো এখন আমার এটার পারপাসটা হচ্ছে এটাই যে আমি চাইছি যেন আমার ক্লাসের সমস্ত স্টুডেন্টদের ড্রয়িং শিটটা ইউনিক হয়। তো ইনসিডেন্টালি যাদের রোল নাম্বার গুলো 10, 20, 30, 40 অ্যান্ড 50 রয়েছে, তাদের গুলো বেশি সিম্পল হয়ে যাবে বলে তাদের ক্ষেত্রে এই ফর্মুলাটা 15 প্লাস ইউর রোল নাম্বার মিটার ইন দ্য স্কেল, রাইট? মানে ইন্ডিকেট করতে হবে সবাইকে একটা করে, মেজরিটি স্টুডেন্টকে একটা করে ইউনিক ভ্যালু ইন্ডিকেট করতে হবে, রাইট? এখন আমাকে তাহলে এখন আমি যদি ধরে নিই যে আমাকে 43 43 মিটার এই স্কেলেতে ইন্ডিকেট করতে হবে, তাহলে কি আমি এখন আবার রুল অফ থ্রি করবো যে 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 5 মিটার, তাহলে মানে 5 মিটার ইজ ইকুইভ্যালেন্ট টু 5 মিটার ইজ ইকুইভ্যালেন্ট টু 1 সেন্টিমিটার, তাহলে 1 মিটার ইজ ইকুইভ্যালেন্ট টু হাউ মাচ, 1/5 সেন্টিমিটার, 43 মিটার ইজ ইকুইভ্যালেন্ট টু দিস মাচ। তাহলে এই সেন্টিমিটারটাকে এখান থেকে এখানে মার্ক করে নেব, দিয়ে কি আমি ডিক্লেয়ার করে দেবো যে এটা 43 মিটার? না, আমরা এইভাবে করব না। আমরা একটা এই প্রবলেমটার থ্রু দিয়ে কয়েকটা প্রসেস শিখতে চাইছি। কি শিখতে চাইছি সেগুলো আমরা এবার ডিসকাস করব। যে আমরা এখন এই পার্টিকুলার লাইনটাকে যদি, যেহেতু 70 মিটার বলেছে, আমি যদি 7টা ডিভিশনে ডিভাইড করি তাহলে কেমন হবে? 7টা ডিভিশনে ডিভাইড আমি কিভাবে করতে পারি? যেহেতু এই লেন্থটা 140 মিলিমিটারের লেন্থ ছিল, রাইট? বা 14 সেন্টিমিটারের লেন্থ ছিল ইন দ্য ড্রয়িং শিট, তাহলে তাকে 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 20 মিলিমিটার। তাহলে এখন আমি যদি 20 মিলিমিটার পরে পরে একটা করে দাগ দিই, 1, 2, 3, 4, 5, 6, 7, আমি ধরে নিলাম এতটা পর্যন্ত এই টোটাল লেন্থটা 140 ছিল। এখন আমি 7টা ডিভিশনে এটাকে ডিভাইড করছি। তাহলে এখন এর লিস্ট কাউন্ট কত হয়ে গেল? এখন 70 মিটারটাকে 7 ভাগে ভাগ করে দিয়েছি, ন্যাচারালি এর লিস্ট কাউন্ট হয়ে গেল 10 মিটার, রাইট? 10 মিটার লিস্ট কাউন্ট হয়ে গেল। এখন আমি 10, 20, 30, 40 এইসব মেজারমেন্টস গুলো দেখাতে পারি। আমি এই কারণেই এই কোয়েশ্চেনটা দিয়েছিলাম। যার রোল নাম্বার 10 সে তো এখন 20 মিটার দেখিয়ে দেবে, যার রোল নাম্বার 30 সে তো এখন 40, 10 প্লাস ইউর রোল নাম্বার দ্যাট ইজ 40 মিটার, এখন সে ইজিলি ইন্ডিকেট করে দেবে, কারণ সে কেপেবল। তো আমি কি বলেছি, যাদের এই রোল নাম্বার গুলো তারা 15 প্লাস ইউর রোল নাম্বার শো করবে, রাইট? তো তাহলে কি করতে হবে যে আমাকে আবার এই জায়গাটাকে ডিভাইড করতে হবে, মানে আবার যে কোনো একটা 10 মিটারকে যদি আমি 10টা ভাগে ভাগ করে দিতে পারি, তাহলে প্রত্যেকটা ভাগ 1 মিটার করে করে হবে। লিস্ট কাউন্ট অফ দ্য স্কেল তখন 1 মিটার হয়ে যাবে। তখন আমি 1 থেকে শুরু করে 70-র মধ্যে যে কোনো ইন্টিজার ভ্যালু আমি ওই স্কেলটা দিয়ে মাপতে পারবো। তো সেই জিনিসটা আমি করতে চাইছি, রাইট? তো তাহলে এখন অনেকেই আমাকে বলতেই পারে যে এখানটা তো 20 মিলিমিটার, তাহলে আমি এখানে 2 মিলিমিটার করে করে আবার এরকম দাগ দিয়ে নিই, তাহলেই তো 10 ভাগে ভাগ হয়ে যাবে। সেটা আমরা করতে পারি, কিন্তু আমি এখানে যেটা চাইছি একটা মেথড শেখাতে। আমরা ছোটবেলা থেকে মানে ছোটবেলা বলতে আমি যেটা বলতে চাইছি ক্লাস 7, 8 অনওয়ার্ডস, তখন আমরা একটা লাইনকে বাইসেক্ট করতে শিখেছি, একটা সার্টেন রেডিয়াসের বেশি নিয়ে একটা মেথড শিখেছিলাম যাতে করে লাইনটা বাইসেক্টেড হয়। তো এরকম আমরা এরকম এখনো পর্যন্ত কোনো মেথড শিখিনি
যেখানে একটা লাইনকে আমরা n নাম্বার অফ ডিভিশনসে ডিভাইড করতে পারি। n ডিভিশনস মানে আমার দরকার হলো আমি সেটাকে 5 ভাগে ভাগ করতে পারবো, 15 ভাগে, 20 ভাগে, এনিথিং। ইট ইজ n ডিভিশনসে আমাকে ডিভাইড করতে হবে। তো সেই একটা মেথড আমরা এখানে শিখবো, যে মেথডটা আমাদের পরের থেকেও খুব কাজে লাগবে। তো এখন আমি তাহলে কি করতে চাইছি, এখন একটা জিনিস আবারও আহ, বলতে চাইছি, সেটা হচ্ছে যে আমাদের এই যে পার্টিকুলার প্রবলেমটা, এই প্রবলেমটা সলভ করাটা কিন্তু এই একটা সিঙ্গেল লাইনের উপরই কিন্তু সম্ভব। এখন আমি যে মেথডটা বলছি যে 10 ডিভিশনসে ডিভাইড, যে কোনো একটা সেগমেন্টকে, এই পার্টিকুলার সেগমেন্টটাকে যদি আমি 10 ডিভিশনসে ডিভাইড করে দিই, তাহলেই কিন্তু আনসার পেয়ে যায়। কিন্তু আমি কি বলছি, একটা স্কেল ফ্রেম করতে, একটা স্কেল জেনারেলি আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে দেখে থাকি, সেইভাবেই দেখে অভ্যস্ত। তো তাই আহ, এখানে এই একটা হয়তো আমি 40 মিলিমিটার উইডথের একটা একটা রেক্ট্যাঙ্গেল বানিয়ে নিই। হুম, এখানে এই যে উইডথটা নিলাম, এটা কিন্তু আমি বলতে পারি আমাদের কাছে বিলাসী। মানে দুটো টার্ম তো আমাদের বলা যায়, একটা হচ্ছে নেসেসিটি আর একটা হচ্ছে লাক্সারি, রাইট? মানে আমার কাছে এই একটা সিঙ্গেল লাইনে প্রবলেমটা সলভ হয়ে যাবে, এটা হচ্ছে আমার কাছে নেসেসিটি। এই লাইনটা আমাকে ড্র করতেই হবে। বাট আমি এই যে রেক্ট্যাঙ্গেলটা ক্রিয়েট করে তারপরে প্রবলেমটাকে সলভ করছি, এটা আমার কাছে কিন্তু এই পার্টিকুলার কেসের জন্য লাক্সারি। যেটা কিন্তু ডায়াগোনাল স্কেল যখন প্রবলেমটা করবো, এর পরের প্রবলেমটা যখন আমি সলভ করবো, সেটা কিন্তু তখন আবার নেসেসিটি হয়ে যাবে। তো সেটাও আমরা ডিসকাস করবো যে কেন সেটা তখন নেসেসিটি, কেন আহ, মানে তখন শুধুমাত্র একটা লাইন দিয়ে রেক্ট্যাঙ্গেলটা ড্র না করলে কেন প্রবলেমটা আমরা সলভ করতে পারবো না। তো আমি একটা এখন অ্যাটলিস্ট কিউরিওসিটি ক্রিয়েট করে রাখলাম, যে যেটার জন্য ডায়াগোনাল স্কেলটাতে কেন ওটা আহ, আমাকে মেজার মানে এই উইডথটা কেন দিতেই হবে, সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব, রাইট? তো এখন তাহলে আমি এই লেন্থ গুলো যখন পেয়েছি, আমি এখানে টি স্কেল বসিয়ে আর সেট স্কোয়ার দিয়ে এর পারপেন্ডিকুলার লাইনগুলো নিশ্চয়ই টেনে ফেলতে পারি। এই পারপেন্ডিকুলার লাইনগুলো টেনে ফেললে এখন কি হলো, যে আমার স্কেলটা স্কেলের মতো দেখতে লাগছে আর কি। আমার যে মেজারিং স্কেলটা এখন একটা রেক্ট্যাঙ্গুলার পিস, যেখানে প্রত্যেকটা ডিভিশন 1 2 3 4 5 6 7, রাইট? 70 মিটারকে আমি এখন 7 ডিভিশনসে ডিভাইড করেছি। তার মানে প্রত্যেকটা ডিভিশন এখন হচ্ছে 10 মিটার করে। এবার কি করব, এবার আমি এই একটা 10 মিটারকে 10 ডিভিশনসে ডিভাইড করব। তো সেই মেথডটা আমরা এখন, ইন্টারেস্টিং মেথডটা শিখব কিভাবে, না এই কর্নার থেকে একটা যে কোনো অ্যাকিউট অ্যাঙ্গেল একটা লাইন ড্র। ওকে, এবার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এমন একটা কোর্স যেখানে আমরা কিছু কিছু জিনিস, যেমন সেট স্কোয়ার, ছোটবেলা থেকে জিওমেট্রি বক্সে থাকে। মানে ছোটবেলা বলতে এগেন যখন থেকে জিওমেট্রি বক্স কিনেছি আমরা, ক্লাস 6 7 অনওয়ার্ডস, দুটো ট্রায়াঙ্গুলার পিস আমরা দেখতে পাই, বাট কখনো সেগুলোকে ইউজই করিনি। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এমন একটা কোর্স যেগুলোকে ইউজ করার সুযোগ করে দেয়। হুম, তো সেট স্কোয়ারের এখানে অ্যাপ্লিকেশন রয়েছে। আরো একটা আইটেম, ডিভাইডার, কম্পাস প্রচুর ইউজ করেছি, প্রচুর সার্কেল, প্রচুর আর্ক ড্র করেছি, বাট ডিভাইডার কিচ্ছুটি করিনি। পাশের বন্ধুকে কখনো হয়তো একটু পোক করার জন্য ইউজ করেছি। তো সেই ডিভাইডারকে আমি এখন ইউজ করব। কি করব, যে কোনো একটা রেডিয়াস ডিভাইডারেতে ফিক্স করে নেব। সেই ডিভাইডারের যে কোনো রেডিয়াসকে ফিক্স করে নিয়ে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা মার্ক করবো, সেম রেডিয়াসে 10টা মার্ক করবো। এটা ডিভাইডার দিয়েও করতে পারি, কম্পাস দিয়েও করলে এরকম দাগ হবে, বাট ডিভাইডার দিয়ে করলে একটা করে পয়েন্ট। তো ডিভাইডার দিয়েই করা ভালো, এক করে জাস্ট পয়েন্ট হবে। তো কোনো অসুবিধা নেই। এবার আমি করতে যেটা চাইছি, একটা সিমিলার ট্রায়াঙ্গেলের একটা ফর্মুলা করতে চাইছি। আমার উদ্দেশ্যটা কি, আমার উদ্দেশ্যটা হচ্ছে এই পার্টিকুলার লাইনটাকে
10টা ডিভিশনসে ডিভাইড করা। তো আমি এখন এই এক্সট্রিম পয়েন্টটা আর এই এক্সট্রিম পয়েন্টটাকে, এটা আমি ওয়াকমের স্টাইলাস দিয়ে করছি, ন্যাচারালি এইসব লাইনগুলো স্ট্রেট লাইন হচ্ছে না, বাট এখানে আমরা কি করব, আমরা স্কেল দিয়ে যেহেতু জয়েন করব দুটো পয়েন্টকে, এটা একটা স্ট্রেট লাইন। তো তাহলে এখানে কি হলো, এটা একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল, রাইট? একটা ট্রায়াঙ্গেলের এই পার্টিকুলার লেন্থ লাইনটা 10টা ইকুয়াল রেশিওতে ডিভাইডেড আছে, মানে 1:1 করে করে সব রয়েছে। এখন এবার এই যে লাইনটা হলো, তার প্যারালাল করে যদি আমি লাইন ড্র করতে পারি, যেমন এই একটা লাইন প্যারাল, মানে এখান থেকে টানতে হবে, এই পয়েন্টটা থেকে আমি যদি আবার এর প্যারালাল একটা লাইন ড্র করতে পারি, ন্যাচারালি তখন এই লাইনটাও 1/10 ডিভাইডেড হয়ে গেল। কারণ এই পার্টিকুলার সেগমেন্টটা যদি টোটাল এই লেন্থের 1/10 হয়, এই লাইনের প্যারালাল লাইন টানলে এই রেশিওটা 1/10। অ্যান্ড সিমিলারলি এইভাবে যদি সব লাইনগুলো ড্র করি, তাহলে এখানে আমি 10টা ডিভিশনস পেয়ে যাব। তাহলে আমি এখানে যেহেতু জায়গাটা খুবই ছোট হয়ে গেছে, আমি ধরে নিচ্ছি এখানে 10টা ডিভিশনসে ডিভাইড হয়েছে, আর সেগুলোকে যদি আমি এইভাবে এখানে দাগ দিয়ে দিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10টা ডিভিশনস যদি দাগ দিয়ে দিই, তাহলে আমার কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, রাইট? তো তাহলে কি হলো না, আমার এখন স্কেলটা লিস্ট কাউন্ট কত হয়ে গেল, 1 মিটার করে হয়ে গেল। বোঝা গেল? তো তাহলে এবার যদি আমাকে দেখাতে হয় আমার রোল নাম্বার যদি 17 হয়ে থাকে, তো তাহলে আমি 17 যদি রোল নাম্বার বিয়ার করি, তাহলে আমাকে 27 মার্ক করতে হবে। তো এখানে আমি লেবেলিং একটা মেথড আছে, এখানে আমি 0, 1, 2, 3, 4, 5, 6, এইভাবে জেনারেলি এই ধরনের স্কেলগুলোকে লেবেল করা হয়। এইদিকে লিস্ট কাউন্ট হচ্ছে, এইদিকে লিস্ট কাউন্ট হচ্ছে 10 মিটার, এইদিকে লিস্ট কাউন্ট হচ্ছে 1 মিটার। কারণ এইদিকের একটা সিঙ্গেল গ্র্যাজুয়েশন 10 মিটার দেখাতে কেপেবল, whereas এইদিকের একটা সিঙ্গেল গ্র্যাজুয়েশন 1 মিটার দেখানোর জন্য কেপেবল। এখন যেটা বলছিলাম, আমার রোল নাম্বার যদি 17 হয়, তাহলে আমাকে 27 ইন্ডিকেট করতে হবে। তো 27 মানে হচ্ছে এখান থেকে শুরু করব, আমি একটা ডাইমেনশন লাইন নিয়ে নেব, এক্সটেনশন লাইন এখান থেকে, কারণ 10, 20 হয়ে গেল। এবার 1, 2, 3, 4, 5, 6, 7, এখান থেকে একটা এক্সটেনশন লাইন নিয়ে নেব, দিয়ে এটা 27 মিটার আমার দেখাতে পারলাম, রাইট? কারণ আমার লিস্ট কাউন্ট এখন 1 হয়ে গেছে, আমি এখন 1 থেকে শুরু করে 70 পর্যন্ত যে কোনো ইন্টিজার ভ্যালু শো করতে পারি, রাইট? তো এইভাবে আমরা প্লেন স্কেলের প্রবলেমটাকে সলভ করব। থ্যাংক ইউ।